দুর্গাপুজোর সময় মা এলে যেমন আমরা ঘর যেমন ঝাড়পোছ করি, যেমন পরিষ্কার করি, তেমনি আমাদের তো বাংলার মাউনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন, ওই জন্যই একটু পরিষ্কার মানে রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হচ্ছে। মন্ত্রী কারুর হুঁশ জাগে না, সবাই নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আর যেই দেখেছেন দিদিমণি আসছেন, দিদিমণি বলে ব্যাপার, নেতা মন্ত্রীদের জন্য ওনার গাড়িতে যেতে যেতে যদি কোমরে খ্যাচকা লেগে যায়, তাই গর্ত বোঝানোর জন্য দিন রাত ধরে জিসিপি দিয়ে কাজ হচ্ছে। তাদেরকে কোলে করে নিয়ে গিয়ে, গাড়ি করে নিয়ে গিয়ে, পয়সা দিয়ে কত তাদের খাতির যত্ন করে ভোট দেওয়া হয়, অথচ সেই মানুষগুলো এই রাস্তা দিয়ে পারাপারাবে জল, কাদা, গর্ত, মরণ ফাঁদ পরিণত হয়েছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আগামীকাল আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ যাবেন তিনি, পুরসুরা হয়ে আরামবাগ হয়ে কামারপুকুরে ঢুকবেন, সেখান থেকে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি, যারা আরামবাগ যাতায়াত করি তারা প্রত্যেকেই জানি যে আরামবাগ যাওয়ার যে রাস্তা, মায়াপুর থেকে আরামবাগ ঢোকার যে মুখ, অর্থাৎ সুধানীলের সামনে থেকে পল্লিশ্রী পর্যন্ত একেবারে বেহাল রাস্তা। সেখানে রামকৃষ্ণ সেতুরও বেহাল দশা, এর আগে আমরা অনেকবার ছবি দেখিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, বহু এলাকায় আমরা দেখেছি পথ অবরোধ, এই রাস্তা সারাইয়ের জন্য কলার ভেলা ভাসানো থেকে শুরু করে অনেক কিছু পদক্ষেপ বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু সবেতেই বুড়ো আঙুল। আর যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, দেখুন তার প্রস্তুতি একদম চলছে পুরো দমে। আজ রাত ভোর ধরে কাজ চলবে রাস্তার রিপেয়ারিংয়ের। কেন? সাধারণ মানুষের টাকায়, জনগণের টাকায় এই রাস্তা তৈরি হয়। কেবলমাত্র মুখ্যমন্ত্রী যাওয়ার জন্যই কি এই রাস্তা, নাকি জনগণের রাস্তা? প্রশ্ন কিন্তু সকলের। কি বলছেন রাজনৈতিক নেতারা আমরা শুনব। তৃণমূলের রাজ্য সম্পাদক তিনি বলছেন, স্বপন নন্দী, যে আমাদের যেমন দুর্গাপুজোর সময় মা আসেন তেমন মা আসছেন, তাই একটু ঝাড়পোঁছ করে নেওয়া হচ্ছে, রাস্তাঘাটগুলো ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। আবার বিরোধী দলের পক্ষ থেকে বিজেপি নেত্রী বলছেন কোমরে চোট লাগার ভয়ে দিদির, সেই কারণেই রাস্তাগুলো রিপেয়ারিং করা হচ্ছে। দেখুন সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি, কে কোন রাজনৈতিক দল তারা কি বলছেন। প্রকৃত রাস্তা তৈরি যদি চিন্তা ভাবনা থাকতো তাহলে নিশ্চয়ই আগে থেকেও করা যেত, এটাই কিন্তু প্রমাণ। মুখ্যমন্ত্রী আসলে যদি রাস্তা তৈরি হতে পারে, তাহলে কি আগে চেষ্টা করলে এই রাস্তাটা রিপেয়ারিং করা যেত না? প্রশ্ন কিন্তু এই মুখ্যমন্ত্রী আসার পরই রাস্তা তৈরি নিয়ে সকলের। শুনুন কে কি বলছেন, আমরা শোনাবো। খারাপ হয়েছে, আর আপনাদের ওই চাঁপাডাঙ্গা থেকে যে রাস্তাটা আসছে অলরেডি ওটা স্যাংশন হয়ে গেছে, আপনারা জানেন যেটুকু ছিল সেইটা একটু রিপেয়ার করে দিচ্ছে, ব্রিজের ওখানটা রিপেয়ার করে দিচ্ছে। কারণ যেমন দুর্গাপুজোর সময় মা এলে যেমন আমরা ঘর যেমন ঝাড়পোছ করি, যেমন পরিষ্কার করি, তেমনি আমাদের তো বাংলার মাউনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন, ওই জন্যই একটু পরিষ্কার মানে রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হচ্ছে। এমনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি মা, তিনি বন্যা যেমন দেখতে আসছেন, দেখে এসে মানুষের উনি সব কিছুই দিচ্ছেন মানুষকে, খাবার থেকে টিউবওয়েল থেকে আরম্ভ করে যা যেটা দরকার লাগছে। আমাদের মন্ত্রী মহোদয়রা এসেছিলেন, আমাদের মানুষ নিয়ে আসছিলেন, সিরাজ হাকিম সাহেব এসেছিলেন, বেচারাম মান্না, সিরাশিস চক্রবর্তী থেকে আরম্ভ করে আমাদের এমপি, আমাদের মিতালি বাগ থেকে আরম্ভ করে সবাই কিন্তু। আরামবাগের রামকৃষ্ণ সেতুতে কি হচ্ছে? রামকৃষ্ণ সেতুতেও একটু যেগুলো জায়গাগুলো হয়ে আছে সেইগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে আর কি। কারণ ওই যে আপনাকে বললাম মা আসছে, যেভাবে খালা খন্দে ভরে গিয়েছিল সেভাবে এই রাস্তার কোনো কাজই হয়নি। এই রাস্তাতে কত মানুষের এই কিছুদিনের মধ্যেই আপনাদের মধ্যে দিয়ে খবরের মধ্যে প্রকাশ হয়েছে, কত গরিব মানুষের জীবন চলে গেছে, কত অ্যাক্সিডেন্ট ঘটেছে। এতদিন এখানকার নেতা মন্ত্রী কারুর হুঁশ জাগে না, সবাই নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আর যেই দেখেছেন দিদিমণি আসছেন, দিদিমণি বলে ব্যাপার, নেতা মন্ত্রীদের জন্য ওনার গাড়িতে যেতে যেতে যদি কোমরে খ্যাচকা লেগে যায়, তাই গর্ত বোঝানোর জন্য দিন রাত ধরে জিসিপি দিয়ে কাজ হচ্ছে। এই সরকারটাকে দেখলে লজ্জা ছাড়ার কিছু বলার মতো ভাষা নেই। এতদিন নেতা মন্ত্রীরা ঘুমোচ্ছিলেন, দিদিকে কাজ দেখাতে হবে, দিদি পশ্চিমবাংলার উন্নয়ন করছি, আমরা নেতা, আমরা মন্ত্রী, তাই একবারে সবাই রাস্তায়। কালকে তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত
যত নীলবাতি গাড়ি সব মোটামুটি এই রাস্তায় সবসময় আসছে যাচ্ছে, মানে এমন অবস্থা যেন মনে হচ্ছে পুরো সরকারটা রাস্তায় নেমে গেল। মুখ্যমন্ত্রী আসবে শুনে রাস্তা বাগানোর জন্য পিডব্লিউডি উঠে পড়ে লেগেছে, প্রশাসন উঠে পড়ে লেগেছে। তাহলে পরে আমাদের কাছে প্রশ্ন সাধারণ মানুষকে জানতে হবে, মুখ্যমন্ত্রী এলে পরে তার আগে তার যে সমস্ত এমএলএ রয়েছে, এমপি রয়েছে, অন্যান্য মন্ত্রীদেরা রয়েছে, তারা এসে রাস্তা দেখে যাচ্ছে, কোথায় আসবেন তিনি সেটা ঠিক করে যাচ্ছে। সেই মুহূর্তে তড়িঘড়িভাবে রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। তার মানে সাধারণ মানুষকে বুঝে নিতে হবে, রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী গেলে সেই রাস্তা বাগানো হবে, অন্যান্য মন্ত্রী এমএলএ এমপিদের জন্য রাস্তার সুরাহা হবে। কিন্তু যাদের ভোট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যাদের ভোট নিয়ে এমএলএ এমপি হয়েছেন, যাদের ভোট নিয়ে অন্যান্য মিনিস্ট্রির পদ পেয়েছেন, তাদের জন্য সেই সাধারণ মানুষের জন্য রাস্তার বেহাল দশা। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী না এলে তাহলে কি তারা রাস্তা বাগাতেন না? এই যে ভোগান্তি, এই ভোগান্তির কথা মানুষ কিন্তু প্রতিদিন দেখছে, খবরের শিরোনামে উঠছে। মানুষের জবাব 2026-এর নির্বাচনে দেবে।